হাসপাতালে জীবন আর মৃত্যুর মাঝে সরু সুতায় ঝুলছে জ্যোতি। মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে গেছে সে। হাসপাতালে সার্বক্ষণিক জ্যোতির দেখভাল করে মেঘ। সেই হাসপাতালে নবীন চিকিৎসক হয়ে আসে তারই ছাত্রী উষা। এই তিন তরুণ তরুণীর জীবন এক সূত্রে গেঁথে গিয়েছিল 5 বছর আগে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেঘ টিউশন পড়াতো উষাকে। অল্প বয়সের প্রেমে আক্রান্ত হয়েছিল সে, পড়েছিল টিচারের প্রেমে। কিন্তু মেঘকে বলার সুযোগ পায়নি সে। তার আগেই মেঘের জীবনে আসে আকাশপ্রিয়া। ছদ্মনামে পরিচয় লুকিয়ে মেঘের সঙ্গে লুকোচুরি খেলত তারই ক্লাসমেট জ্যোতি। যখনই নিজের পরিচয় প্রকাশ করতে যাবে তখনই ঘটে দুর্ঘটনা। আকাশপ্রিয়াকে পায় মেঘ, কিন্তু হাসপাতালের সাদা বিছানায় বাকরুদ্ধ চলৎশক্তিহীন এক রোগী হিসেবে। জ্যোতি কি সুস্থ হয়ে ওঠে, নাকি উষাকেই বেদনাপীড়িত জীবনে কাছে টেনে নেয় মেঘ? এই ত্রিভুজ সম্পর্কের বর্ণনায় শেষ হয়েছে জাহিদ প্রীতম পরিচালিত চরকির নতুন ওয়েব সিনেমা ঘুমপরি। ঘুমপরি দেখতে গিয়ে দর্শকের অবশ্যই মনে পড়বে বরুণ ধাওয়ানের অসাধারণ অভিনয়ের সিনেমা অক্টোবরের কথা। হিন্দি ছবিটিতে নায়িকার নাম ছিল শিউলি। পুরো গল্পের আবহ জুড়ে ছিল শরৎকাল। ঘুমপরি শীতকালের গল্প। 5 বছর আগে ভার্সিটি ক্যাম্পাসে শীতের মহড়া, আবার 5 বছর পরে হাসপাতালেও কুয়াশার আবরণ। বিশ্বের অনেক সিনেমাতেই হাসপাতালের পটভূমিতে সম্পর্কের গল্প বলা হয়েছে। সেই ছবিগুলো মাঝে মধ্যে মনে উকি দেয় ঘুমপরি দেখতে দেখতে। সেই দিক থেকে ঘুমপরি অভূতপূর্ব না হলেও নির্মাতা প্রীতম তার মতো করেই গল্প বলার চেষ্টা করেছেন। উপস্থাপনার যে কৌশল তার ছবিটিকে আলাদা করেছে, আমার কাছে এটা খুব সার্থক লাগেনি। ঘুমপরি একই সঙ্গে হাসপাতালে ডাক্তার, কর্মচারীদের সঙ্গে রোগী ও তার অ্যাটেন্ডেন্টের গল্প বলেছে, আবার তার পেছনের গল্পও বলেছে। আমরা 3 বার ফ্ল্যাশব্যাকে দেখি কি ঘটেছিল মেঘ, জ্যোতি ও উষার জীবনে। একবার উষা অর্থাৎ পারশে মাহজাবিন তার সঙ্গে মেঘ অর্থাৎ প্রীতম হাসানের সম্পর্কের গল্প বলে। আরেকবার প্রীতম উষাকে তার ও জ্যোতি অর্থাৎ তানজিন তিশার সম্পর্কের গল্প বলে। সবার শেষে তানজিন তিশা প্রীতমের সঙ্গে তার সম্পর্ক শুরুর গল্প বলে। তিশার গল্প বলাটা ছিল পুনরাবৃত্তি। প্রীতমের গল্পে কে তাকে টেক্সট মেসেজ করে, ধরা দিয়েও ধরা দেয় না, এই খুনসুটিগুলোর রহস্যভেদ করেছে তিশা। থ্রিলার সিনেমায় রহস্য উন্মোচনের জন্য এইভাবে গল্প বলা হয়, কিন্তু একটি রোমান্টিক সিনেমায় এই কৌশল পুনরাবৃত্তির ক্লান্তি অনুভব করিয়েছে দর্শককে। স্বভাবতই ঘুমপরির গল্প ধীর। হাসপাতালের থেমে থাকা সময়ের অসারতা পুরো চিত্রনাট্যের শরীর জুড়ে। তার মধ্যে একই গল্প যখন দুটো চরিত্র বলে তখন ঘুম পায় দর্শকের, পেয়ে বসে ক্লান্তিতে। এবার আসি অভিনয়ে। প্রীতম হাসান এই ধরনের চরিত্র উপযুক্ত অভিনেতা, এখানেও তাকে অগ্রাহ্য করা যায় না। তানজিন তিশার 2 রূপ, একটিতে তিনি উচ্ছল ভার্সিটি পড়ুয়া, আরেকটিতে তিনি হাসপাতালে কোমায় থাকা রোগী। কোমায় থাকলেও তার সংলাপ আছে, কেননা তিশা অনেকের সঙ্গেই কথা বলে। বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে গিয়ে সে ধরা দেয় তার প্রিয় মানুষদের কাছে। তো এই 2 রূপেই তিশা ঠিকঠাক ছিলেন, পিছলে যাননি। তবে ছন্দপতন হয়েছে মাহজাবিনের অভিনয়ে। কখনো অভিব্যক্তি ঠিক থাকছে, কখনো আবার গোলমেলে। চিকিৎসক হয়েও অবৈজ্ঞানিক কাণ্ডে সাড়া দিয়ে তার চরিত্রটিও বেশ দুর্বল হয়েছে। বাকি অভিনয় শিল্পীদের তেমন কিছু করার ছিল না, তাই তাদের নিয়ে আর আলোচনা করলাম না। ছবির মেজাজ যদিও দাবি করে খুব অল্প সংলাপের, কিন্তু এই ছবি জুড়ে প্রচুর সংলাপ। এগুলো কাজ চালানো সংলাপ এবং প্রচণ্ড নাটুকি। দৃশ্যের প্রয়োজনীয়তা মেটায়, কিন্তু হৃদয়ে দাগ কাটে না। দীর্ঘদিন মনে থাকার মতো সংলাপ নেই বললেই চলে। এরপর আছে গান, সেগুলো তেমন টানলো না আমাকে। আবহ সঙ্গীতের ব্যাপক ব্যবহার আছে। কাজ চলেছে, অসাধারণ কিছু হলে ছবিটি ভিন্ন মাত্রা পেত। এক কথায় বলতে গেলে ঘুমপরি করুণামধুর একটি সিনেমা। প্রেম আছে, মিষ্টতা আছে, বেদনা আছে, সুর আছে, সব কিছুই আছে। আবার অনেক কিছুর অল্প অল্প করে ঘাটতিও আছে।